সেন্ট মার্টিন দ্বীপে রাত্রিযাপন বন্ধ ও পর্যটক নির্দিষ্ট করা হবে কিনা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আগামী নভেম্বরে পর্যটন মৌসুম শুরুর আগেই এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। বিস্তারিত আনোয়ার হোসেনের রিপোর্টে। বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরে উত্তর পূর্বাংশে অবস্থিত প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। অপার সৌন্দর্যের এই দ্বীপ নিয়ে দেশে আলোচনা লেগেই থাকে। কখনো আলোচনায় থাকে দ্বীপটি পরিবেশগত বিপর্যয় নিয়ে, কখনো পর্যটকদের অবস্থান নিয়ে। পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে পরিবেশগত সংকট সেই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কথা বললেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, সেন্ট মার্টিনে বিপন্ন প্রাণী আছে। এটি পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয় 1999 সালে। সেন্ট মার্টিনের পরিবেশগত গুরুত্বটা আপনারা জানেন। দেশে আর দ্বিতীয় কোনো সেন্ট মার্টিন নেই, কিন্তু এই যে প্রবালের যে দ্বীপটার কথা আমরা বলি, এটা আর বাংলাদেশের তো আর কোথাও নেই। এখানে বেশ কয়েকটা বিপন্ন বন্য প্রাণী রয়েছে, পাখিও যেমন আছে, কাছিমও তেমন আছে, স্তন্যপায়ী প্রাণীও তেমন আছে। খুবই ছোট্ট আমাদের এই দ্বীপটা, এইটাকে আমরা কেমন করে রক্ষা করতে পারি সেজন্য সরকার কিছু কিছু কাজ আগেই করেছে। যেমন এইটাকে ঘোষণা করা হয়েছে পরিবেশগত সংকটাপন্ন এলাকা। 2018 সালের 9 সেপ্টেম্বর গেল সরকারের আমলে সিদ্ধান্ত ছিল পর্যটকরা রাতে থাকতে পারবেন না। 2020 সালে সিদ্ধান্ত হয় যেতে হলে করতে হবে রেজিস্ট্রেশন। এছাড়া কত সংখ্যক পর্যটক যেতে পারবেন তা নির্দিষ্ট করা হয় 2023 সালে। কিন্তু বিগত সরকারের কোনো সিদ্ধান্তই কার্যকর হয়নি বলে জানান বন ও পরিবেশ উপদেষ্টা। 9 সেপ্টেম্বর 2018 তারিখে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়। সেই সভাতে সিদ্ধান্ত হয় যে 1 মার্চ 2019 থেকে সেন্ট মার্টিন দ্বীপে শুধু দিনের বেলা পর্যটন চালু থাকবে, রাতে বেলা পর্যটকেরা ওখানে থাকতে পারবেন। 2020 সালের 24 ফেব্রুয়ারি সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী যিনি মুখ্য সচিব ছিলেন তার নেতৃত্বে একটা সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সিদ্ধান্ত হয় যে সেন্ট মার্টিন দ্বীপে প্রবেশের ক্ষেত্রে পর্যটকদেরকে রেজিস্টার করতে হবে এবং পর্যটন সংখ্যা সর্বোচ্চ 1250 হতে হবে। এক মানুষ যাতে 5 বার সেখানে না যায়, সবাই যাতে এর সৌন্দর্য উপভোগ করতে পারে সেই ব্যবস্থা করা হবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা। এটা তো আমার চাওয়া না চাওয়ার বিষয় না। দেশে যখন একটা আইন আছে তখন হয় আপনাকে আইনটা মানতে হবে, নতুবা আপনাকে আইনটা বাতিল করতে হবে। আর এই আইনগুলো সকলের সাথে কথা বলেই ঠিক করা হয়েছে। আমি চাই সেন্ট মার্টিন দ্বীপটা বাঁচুক, এটা আমাদের জন্য বাঁচুক, পরবর্তী প্রজন্মের জন্য বাঁচুক। আমি চাই সেন্ট মার্টিন দ্বীপটা সকলেই দেখুক, কিন্তু একই লোক 5 বার না যাক। আমি চাই সেন্ট মার্টিন দ্বীপটা একটা কোলাহল মুক্ত দ্বীপ হোক। আমি চাই সেন্ট মার্টিন দ্বীপে অলিভ রিডল টার্টল, যেটা গ্লোবালি এন্ডেঞ্জার্ড, সেটা অনেক পরিমাণে হোক। সেন্ট মার্টিন দ্বীপে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এর পক্ষে উপদেষ্টা নয়, তবে সীমিত পর্যটক, নির্দিষ্ট সময় থাকা সহ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে, এমনটাও বলছেন তিনি। কোনো জায়গায় 1250, কোনো জায়গায় রাতে থাকা যাবে না। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি।